শীতের দিনে এইরকম আমুদে মাছের ঝাল খেতে ভীষণ টেস্টি লাগে, খেতে ভীষণ ভালো লাগে। এটা একটা আমুদে মাছের ঝালের রেসিপি বন্ধুরা, তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা বন্ধুরা কেউ স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকো। আর সৌমি ব্লগ অ্যান্ড কিচেনে আবার সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? সবাই নিশ্চয়ই খুব ভালো আছো, আর তোমাদের ভালোবাসা আমি খুব ভালো আছি। চলো তাহলে বন্ধুরা তোমরা দেখতে থাকো রেসিপিটা আমি কিভাবে বানাচ্ছি। দেখো বন্ধুরা, আমি এখানে একটা গামলা নিয়ে নিয়েছি। গামলার মধ্যে আমুদে মাছগুলো আমি ঢেলে নিলাম। আর এই মাছটা আমুদে মাছ বলে, কারা কি নামে চেনো আমাকে কমেন্ট করে জানিও। এই আমুদে মাছ দু রকম হয়, একটা একটু বড় সাইজ, আর একটা মাছ পাওয়া যায় ছোট ছোট সাইজে, একটু লাল লাল মতো হয়। সেই মাছগুলোয় প্রচুর পরিমাণে নুন থাকে। আর এই মাছগুলোর টেস্ট ভীষণ ভালো হয়, খেতে ভীষণ টেস্টি হয়। আর মাছের ঝাল করলে ভীষণ ভালো লাগে খেতে, ভাজাও খেতে ভীষণ ভালো লাগে। দেখো মাছগুলো আমি কেটে নিচ্ছি বন্ধুরা, তোমরা ভিডিওটি দেখতে থাকো, কেউ কিন্তু স্কিপ করো না। এইরকম ছোট ছোট মাছ ঝাল খেতে ভীষণ ভালো লাগে। কাটতে খুব দেরি হয় কিন্তু রান্না করলে খেতে খুব ভালো লাগে। আর এখানে দেখো আমি 500 গ্রাম মাছ নিয়ে নিয়েছি। দেখো মাছটা এইভাবে কেটে নেব, সব মাথাগুলো কেটে বাদ দিয়ে দেবো, কারণ মাথার মধ্যে পাথর থাকে, তাই জন্য মাথাটা কেটে বাদ দিয়ে দিতে হবে। এইভাবে মাছগুলো সব কেটে নেব। কে কে এই মাছ খেয়েছো আমাকে কমেন্ট করে জানাবে, আর কারা কারা এই মাছ খাওনি তারাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। দেখো সব মাছগুলো আমি এইভাবে কেটে নিচ্ছি, সব মাছগুলো এইভাবে কেটে নেব বন্ধুরা, তোমরা কিন্তু দেখতে থাকো। যে কোনো ছোটো মাছের ঝাল খেতে খুব ভালো লাগে, কিন্তু কাটতে দেরি হয়, কিন্তু খেতে খুব ভালো লাগে। দেখো সব মাছগুলো আমি কেটে নিয়েছি, আর সব মাছগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। আবার পরিষ্কার জল দিয়ে আবার ভালো করে ধুয়ে নিচ্ছি, ধুয়ে নিয়ে ভালো করে একটা থালার মধ্যে তুলে নিচ্ছি। দেখো মাছটা কত সুন্দর ফ্রেশ হয়ে গেছে দেখো বন্ধুরা, আর দেখতে কত সুন্দর লাগছে। এবার আমি মাছের মধ্যে হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেব। দেখো আমি হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার সামান্য পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এবার পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। এবার সব কিছু মাছের সাথে ভালো করে মিশিয়ে নেব। দেখো হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, নুন মাছের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখো মাছের মধ্যে নুন, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো ভালো করে মেশানো হয়ে গেছে। রেসিপিটা বানাতে আমার আর কি উপকরণ লাগছে চলো বন্ধুরা তোমরা দেখে নাও। এখানে দেখো কিছুটা মটরশুঁটি নিয়েছি, দুটো ছোট সাইজ আলু নিয়েছি, দুটো পেঁয়াজ নিয়েছি, দুটো টমেটো নিয়েছি, কয়েকটা কাঁচা লঙ্কা নিয়েছি, আর একটু আদা নিয়েছি, আর রসুন নিয়েছি, আর হচ্ছে এখানে ধনেপাতা নিয়েছি। এগুলো সব আমি কেটে রেডি করে নেব। তারপর রেডি করে নিয়ে ফিরে আসছি বন্ধুরা, তোমরা দেখতে থাকো। আর এখানে তোমরা আলুটা স্কিপ করে দিতে পারো বন্ধুরা, আমি এখানে একটু আলু দিয়েছি, আলু দিয়ে খেতে আমার বেশি ভালো লাগে বলে একটু আলু দিয়েছি। দেখো সব কিছু কেটে রেডি করে নিয়েছি। দেখো মটরশুঁটি ছাড়িয়ে আর টমেটো, পেঁয়াজ, ধনেপাতা সব কুচিয়ে নিয়েছি। আর এখানে দেখো আদা রসুনও বেটে নিয়েছি, সব রেডি করে নিয়েছি। এখানে দেখো গ্যাস জেলে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে দিলাম। আর রান্নাটা আমি সর্ষের তেলেই করব। দেখো তেল গরম হয়ে গেছে, এবার গরম তেলের মধ্যে আমি মাছগুলো সব এক এক করে দিয়ে দেবো। অল্প অল্প করে মাছ দেবো, বেশি দেবো না, বেশি দিলে মাছগুলো ভেঙে যাবে। আর অল্প অল্প করে মাছ দেবো আর ভালো করে ভেজে নেব। দেখো দেখো এক এক করে মাছগুলো আমি দিয়ে দিচ্ছি, কিছুটা মাছ দিলাম, আবার বাকি মাছগুলো পরের বারে আবার ভাজবো। দেখো এইভাবে অল্প অল্প করে মাছগুলো ভাজলে মাছগুলো ভাজা খুব ভালো হবে, তাই জন্য অল্প অল্প করে মাছগুলো দিলাম। এবার মাছগুলো উল্টে পাল্টে ভালো করে লাল লাল করে ভেজে নেব। নতুন কোনো বন্ধু যদি আমার রেসিপিটা দেখে থাকো তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে নোটিফিকেশনটা অবশ্যই অল করে রাখবে, তাহলে আমি যখনই ভিডিও ছাড়বো তোমাদের কাছে পৌঁছে যাবে। আর আমার নতুন বন্ধু, পুরাতন বন্ধু সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য, আমার সাপোর্ট করার জন্য। তোমরা এইভাবেই আমার পাশে থেকো, আমায় সাপোর্ট করো, তোমাদের ভালোবাসা ছাড়া কোনো কিছুই সম্ভব নয়। দেখো বন্ধুরা মাছগুলো ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার মাছগুলো আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। দেখো সব মাছগুলো আমি একটা প্লেটে তুলে নিলাম, আর বাকি মাছগুলো এইভাবে ভেজে নেব। আমার রেসিপি তোমাদের কেমন লাগে বন্ধুরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর এই মাছের ঝালের রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর দেখো বাকি মাছগুলো আমি কড়াইতে দিয়ে দিলাম, এইভাবে বাকি মাছগুলোও ভেজে নেবো। দেখো সব মাছ ভাজা আমার কমপ্লিট হয়ে গেছে, আর মাছ ভাজাগুলো কত সুন্দর দেখতে লাগছে দেখো বন্ধুরা। এই মাছ গরম গরম ভাজা খেতেও ভীষণ ভালো লাগে গরম ভাতের সাথে। দেখো সব মাছ ভাজা আমার কমপ্লিট হয়ে গেছে। এবারে ওই তেলের মধ্যে কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। আর তেলটা আমি বেশি করেই দিয়েছিলাম, মাছটা যাতে ভালোভাবে ভাজা হয় তার জন্য তেলটা বেশি করেই দিয়েছিলাম। ও তেলের মধ্যে আলুগুলো দিয়ে দিলাম, আলুগুলো এবার ভালো করে লাল লাল করে একটু ভেজে নিতে হবে। রেসিপিটা যখন দেখা শুরু করবে বন্ধুরা একটা লাইক দিয়ে দেখা শুরু করো, আর রেসিপি দেখার শেষে একটা মিষ্টি করে কমেন্ট করে দিও। তোমার মিষ্টি মিষ্টি কমেন্ট আমায় নতুন নতুন ভিডিও করতে উৎসাহ করে, আর তোমাদের মিষ্টি মিষ্টি কমেন্টগুলো যখন পড়ি আমার ভীষণ ভালো লাগে পড়তে।
দেখো বন্ধুরা, আলুগুলো ভালো করে লাল লাল করে ভাজা ভাজা হয়ে গেছে। এবার দেখো আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর কাঁচা লঙ্কা চেরাটাও দিয়ে দিলাম। এবার পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা চেরাটা ভালো করে ভেজে নেব, সব কিছু ভালো করে ভেজে নেব। এইভাবে সব কিছু ভেজে নিলে মাছের ঝালটা খেতে ভীষণ ভালো লাগে। আর তোমাদেরকে তো আগেই বললাম, তোমরা মাছের ঝালটা আলু ছাড়াও শুধু পেঁয়াজ টমেটো দিয়েও ঝাল করতে পারো, সেটাও খুব ভালো লাগে খেতে। দেখো আলু পেঁয়াজ সব কিছু ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি রসুন বাটা দিয়ে দিলাম। রসুন বাটাটা ভালো করে ভেজে নেব যতক্ষণ না রসুনের কাঁচা গন্ধ চলে যাচ্ছে। এখন রসুন বাটাটা ভালো করে ভাজা হয়ে গেছে, রসুনের কাঁচা গন্ধ চলে গেছে। এবার মটরশুঁটিগুলো আমি দিয়ে দেবো। মটরশুঁটিগুলো আমি আলাদাভাবে ভেজে রাখিনি, মটরশুঁটিগুলো এর মধ্যেই দিয়ে দিলাম। এবার ভালো করে মটরশুঁটিগুলো ভেজে নেব সব কিছুর সাথে। দেখো মটরশুঁটি আলুর সাথে ভালো করে ভেজে নিচ্ছি। এবার আমি টমেটো কুচিগুলো দিয়ে দেব। দেখো বন্ধুরা, এবার আমি টমেটো কুচিটা দিয়ে দিলাম। এবার টমেটো কুচিগুলো আলুর সাথে ভালো করে ভেজে নেব। খুব বেশি না করলেও হবে, একটু টমেটোটা গোটা গোটা থাকলেও মাছের ঝালটা খেতে ভীষণ ভালো লাগে। তাই পুরো ঘেঁটে না গেলেও এইরকম গোটা গোটা থাকলেও ভীষণ ভালো লাগে খেতে। তাই দেখো সব কিছুর সাথে ভালো করে টমেটোটা ভেজে নিয়েছি। এবার আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দেব। দেখো 1.5 চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার 2 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর ঝালটা অবশ্যই তোমরা তোমাদের পরিমাণ মতো দিও, কে কেমন ঝাল খাও সেই বুঝে ঝালটা দিও। আমার একটু ঝাল ঝাল বেশি ভালো লাগে বলে মাছের ঝালটা তো ঝাল ঝাল দিলাম। 1 চা চামচ জিরে গুঁড়ো দিলাম আর পরিমাণ মতো নুন দিলাম। সব কিছু মশলা ভালো করে কষিয়ে নেব আলুর সাথে। দেখো সব কিছু মশলা ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি আদা বাটা দিয়ে দেব। দেখো আমি আদা বাটাটা দিয়ে দিলাম। আদা বাটাটা দিয়ে আরেকটু ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। দেখো আদা বাটাটা দিয়ে ভালো করে কষানো হয়ে গেছে, আদার কাঁচা গন্ধ চলে গেছে আর মশলাটা আমার পুরোপুরি কষানো হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। জলটা খুব বেশি দেবো না, কারণ আলু আমার সিদ্ধ হয়ে গেছে। সরু সরু করে আলুটা দিয়েছি, খুব মোটা করিনি। আলু সিদ্ধ হয়ে গেছে তাই জলটা একদম অল্প পরিমাণে দেবো। যেহেতু মাছের ঝালটা গ্রেভি গ্রেভি হবে তাই জলটা একদম অল্প পরিমাণেই দিতে হবে। দেখো বন্ধুরা, আমি জলটা দিয়ে দিচ্ছি। দেখো জল আমি দিয়ে দিয়েছি। এবার ভালো করে নেড়ে ছেড়ে দেবো। দেখো ভালো করে আমি নেড়ে ছেড়ে দিচ্ছি। এবার তরকারিটা ফুটে গেলে তখন আমি মাছগুলো দিয়ে দেবো। আমি আর ঢাকা দেবো না, কারণ আলু আমার প্রায় সিদ্ধ হয়ে গেছে, আর একটু সিদ্ধ হলেই হয়ে যাবে। দেখো তরকারিটা ফুটে গেছে। এবার ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দিলাম আর মাছগুলো তরকারির সাথে ভালো করে মিশিয়ে দেবো। দেখো এইভাবে নেড়ে চেড়ে তরকারির সাথে মাছগুলো ভালো করে মিশিয়ে দিতে হবে। দেখো প্রায় তরকারিটা আমার প্রায় হয়েই এসেছে, আর একটু হলেই হয়ে যাবে। আমি আর ঢাকা দেবো না। এবার ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। ধনেপাতা কুচিতে দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে দেবো। দেখো আমুদে মাছের ঝাল আমার পুরোপুরি রেডি হয়ে গেছে। এবার তরকারিটা আমি নামিয়ে নেব। রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর দেখো বন্ধুরা, মাছের ঝালটা দেখতে কত সুন্দর লাগছে আর খেতে ভীষণই টেস্টি হয়েছিল। তোমরা যদি কোনোদিন না বানিয়ে থাকো তাহলে বন্ধুরা একবার বানিয়ে নাও। আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থেকো বন্ধুরা, টাটা।